সকালে বাসি ঘরে জল ছড়া দিয়ে নিচ্ছি, তারপরে মেয়ে উঠবে, তার দান মাজাতে হবে। আর এই মাদুরগুলো গুঁড়িয়ে রেখে দেব এক সাইড করে। আমার এই ঘর দেখুন কি অবস্থা। আর এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘর মুছবো। আমার মেয়ে সময় ঘরে কাগজ কুচে কুচে খেলা করে, এটা বানায় ওটা বানায়, ওইসব কাগজ কুচে কুচে, ওই জন্য ঘরদোর খুব ময়লা হয়ে যায়। এই যে ড্রয়িং করে এটা ওটা আঁকতে থাকে, কাগজ কাঁচি দিয়ে কাটতে থাকে, ওই কারণে খুব নোংরা করে ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো এখান থেকে বার করতে সুবিধা হয়। এখান থেকে ধুলো ময়লাগুলো বার করে নিই। এই যে তারগুলো হচ্ছে কি গুছিয়ে রেখে দিচ্ছি সারা বছর, শুধু শুধু তারগুলো পড়ে আছে। আমাদের মোটর ছিল, চুরি হয়ে গেছে। বাগান করতাম তো মাঠে, বাগানে হচ্ছে কি মোটর রেখে এসেছিলাম, যেটা জল দেওয়া হয় গাছে, বাগানে হচ্ছে কি রেখে এসেছিলাম, আর মোটরটা চুরি হয়ে গেছে, কে নিয়ে চলে গেছে। আর এই যে ঘর হচ্ছে কি মুছছি আমি, ঘর মোছা আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে, এই সাইডটা মুছে নেব। বাসি উনুনটা গোবর দিয়ে নেব, নেওয়ার পরে তারপরে বাসনগুলো মেজে নেব। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন ভিডিও স্বাগতম সবাইকে। আমি এখন বাসন মেজে নেব। আর এই আমার মেয়ে খেলনা বানিয়েছে, শিলনোড়া, খেলনা, কাদা দিয়ে সব বানিয়েছে একা একা। সকালে খালি পেটে ওষুধটা খেয়ে নেব, ওষুধটা শেষও হয়ে এসছে। বন্ধুরা, খালি পেটে ওষুধটা খেয়েছিলাম। আজকে সকালে টিফিন খাবো। গতকাল রাতে সুজি বানিয়ে রেখেছিলাম, সবজি দিয়ে ঝরঝরে নোনতা সুজি বানিয়ে রেখেছিলাম। এরকমই একদম ঝরঝর করবে, খুব সুন্দর লাগে খেতে। বিনস, গাজর, ফুলকপি দিয়ে বানালে খুব ভালো লাগে। সকালে টিফিনটা খেয়ে নেবো, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এজন্য তো পুঁই শাকের দানা, কতগুলো দানা হয়েছে, বিক্রি হয়নি এবছরে। একটু রোদে দিয়ে দিলাম, রোদটা কম লাগছে, ফুল গাছের ছাওয়া। ডাল আর চালটা জল দিয়ে সকালে ভিজিয়ে রেখে দিই, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই জল বালতি করে বয়ে নিয়ে আসতে হয় লোকের পুকুর দিয়ে, দুধ দিয়ে জল বয়ে বয়ে এনে কাজ করতে হয়। সরষের তেলের বোতলটা শেষ হয়ে গেছে, প্যাকেট কিনে নিয়ে এসে প্যাকেটটা কেটে তেলটা ঢালছি। আজকের রান্না ডাল বানাবো আর বেগুন ভাজা বানাবো, আর এই উচ্ছে আলু ভাতে দেব। এগুলো রেডি করে রেখে দিলাম, পরে রান্না করব। দুটো দেবো, সব খালি, একটুও জল নেই। জল নিয়ে আসতে হবে, তারপর কাজ করতে হবে। কলে যাব, কলে জল নিয়ে নিলাম, নিয়ে এই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এখন। যে আমার পিছনে রাস্তা সিমেন্ট করা,
এখন আর কাদা হয় না, ওই জন্য অসুবিধা হয় না। কলের জল নিয়ে আসলাম, এবার বালতি নিয়েছি, পুকুরের জল নিয়ে আসবো। কত দূর দিয়ে আমার জল বয়ে বয়ে নিয়ে আসতে হয়। এই যে লোকের পুকুর দিয়ে এই লোদের বাড়ি, আর এই সানের ঘাট বানিয়ে রেখেছে। আমরা এই পুকুর দিয়ে জল নিয়ে ব্যবহার করি। আমার পুকুর নেই, লোকে পয়সা খরচা করে ঘাট বানিয়ে রেখেছে ঘরে, তাই কত কথা শুনতে হয়। পয়সা খরচা করে ঘাট বানিয়ে রেখেছি, লোকে এসে ঘাটে ভিড় করে, কত কথা শুনতে হয়। সকালবেলা কাজ করে হাঁড়ি খালি হয়ে গেছে, বাসন মেজেছিলাম। এই বালতি জল নিয়ে এসে হাঁড়ি ঢেলে দিচ্ছি, এই নিয়ে সারাদিন কাজ করতে হবে। রান্নাটা বসিয়ে দিলাম। ঠাকুর ঘরে মেয়ে গেছে, বললো মা তুমি আমার স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, আজকের এই স্কুলে ভর্তির ডেট। ঠাকুর ঘরে ও পূজা দিচ্ছে। তা আমি স্নান করতে গিয়েছিলাম, দেখলাম যাদের ঘাটে তাদের অনেক লোকজন ঘাটে ভিড় করে আছে, তা স্নান করতে পারলাম না, চলে আসলাম। ওই জন্য ভাবনা রান্নাটা বসিয়ে দিই, ওদের ভিড় ঘাটে কমে গেলে তারপরে স্নান করব, ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, বেগুন ভাজা করবো। আর এইদিকে আমার ভাত আর ডাল হয়ে গেছে, আর বেগুন ভাজাটা হলে হয়ে যাবে। 3টে বেজে গেল বন্ধুরা, সবে স্নান করলাম। নিজস্ব জল না থাকলে কত সমস্যা। মেয়েকে ভর্তি করে দিয়ে আসলাম। কাল থেকে বাসি জামা কাপড় পরে আছে, আজকে সকালের জামা কাপড় সেগুলো কাচা ধোয়া করলাম, কেননা পরের পুকুরে সবসময় যাওয়া তারাও পছন্দ করে না। 3টে বাজে, খিদে লেগে গেছে। স্নান করলাম, করে মেয়ে বললো মা আমি একটু সাইকেল চড়ে আসি। আমি যা সাইকেল চড়ে আয়, আমি চান টান করে ততক্ষণ রেডি হয়ে নিই। উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছিলাম, উচ্ছে আলু মাখা বানাচ্ছি, আর বেগুন ভাজা করেছি, ডাল বানিয়ে নিয়েছি। আজকের দুপুরের খাওয়া দাওয়া, রান্না করাটা দেখানো হয়নি। চলে এলাম রোদে, চুলটা ভিজে, চুলটা রোদে বসবো। বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা তো, আর এই চুল ভিজে থাকলে খুব অসুবিধা হয়। আর এই যে বাচ্চাগুলো দুষ্টুমি করছে, একটু খেলা করছে, মারামারি করছে। মারামারি করছো কেন? কি খেলা হচ্ছে তোমাদের? হ্যাঁ, কি খেলা হচ্ছে? দেখুন কত সুন্দর সরিষা গাছে ফুল ফুটে আছে, আমার তো খুব ভালো লাগছিল সরিষা গাছে হাত দিতে। এটা আমার যা সরিষা গাছ চাষ করে রেখেছে, এই যে ফুল ফুটে আছে কত সুন্দর। ওদের গাছ, এই বাগান সরিষা বাগান হয়ে আছে, কত সুন্দর ফুল, মৌমাছি এসে বসে আছে। এই যে গাছে একটা লাউ হয়েছে, দেখো কত সুন্দর, টকটক করছে, চকচক করছে, একদম কচি লাউ, খেতে খুব ভালো লাগে। আমি এখন যাচ্ছি ছোলা কচু বাগানে। ছোলা কচু সকালবেলা করে হচ্ছে গিয়ে তোলার টাইম হয় না। অনেক দিন তো ভাবছিলাম ছোলা কচুর পাতা একটু ভাতে দিয়ে সিদ্ধ করে খাবো, আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখো মানে এটা গ্রামে মানুষের যত যাই কিছু থাক না কেন, তাও অন্যের জিনিসটা চুরি করে খেতে মানুষ এত ভালোবাসে কেন বুঝি না। আমি একটা কথা ভাবি যে আমার না থাকলে আমি না খেয়ে থাকবো, তাও ভালো। আমার ঘরে যেদিন কিছু না থাকে, আমি সত্যি কথা বলতে আমি কারোর কাছে বলি না যে আমার একটু ভাত দাও বা আমার একটু তরকারি দাও বা আমার একদিন একটু চাল দাও, আমি চাল এনে তোমাকে দিয়ে দেব, এখন রান্না করে খাই। আমি কারোর কাছে চাই না, আমি না খেয়ে থাকি, দোকান থেকে বিস্কিট এনে খাই, তাও ভালো। আমি কারোর কাছে চাই না যে আমার একটু দাও আমি পরে তোমাকে দিয়ে দেবো। আমি লোককে দিই, কেউ যদি চায় আমি দিই।
কিন্তু সেই জিনিসটা পরে দেবো বলে আর ফেরত দেয় না। আমি কারোর কাছে চাই না যে আমার জিনিসটা দিলাম তুমি ফেরত দিলে না, আমার থেকে চাল নিলে ফেরত দিলে না। এই যে কচু গাছ হয়ে আছে, কচু পাতা তুলবো একটা একটা করে। ছোলা কচুর পাতাগুলো ভাতে দিলে খুব ভালো লাগে খেতে, আমি তো খেতে খুব ভালোবাসি। আপনারা ভালোবাসেন কি না বা কেউ খেয়েছেন কি না ভাতে দিয়ে সিদ্ধ করে অবশ্য কমেন্ট করে জানাবেন। কিন্তু বড় বড় বুড়ো বুড়ো পাতা নিলে ভালো লাগবে না, ভালো সিদ্ধ হবে না। ছোট ছোট কচি কচি পাতা দেখে দেখে নিতে হবে, মাথার পাতা। আর অনেকগুলোই পাতা লাগে, কেননা এ কমে যায়, ভাতে দিয়ে সিদ্ধ করলে কমে যায়। আমি নেব, অনেকগুলোই নেব, আমার খুব প্রিয় কচু পাতা সিদ্ধ। পুরোটাই ছোলা কচু বাগান, বিক্রি হয় না। শহরের দিকে হলে তুলে তুলে বিক্রি করা যায়, কিন্তু এটা গ্রাম তো, এই ছোলা কচু শুধু শুধু চাষ করে রেখে দেওয়া, জায়গা নষ্ট করা, একটুও বিক্রি হয় না। তুলতে তুলতে হাত পুরো লাল হয়ে গেল। আর অনেকগুলো পাতা তুলে নিলাম, এই যে দেখতে পাচ্ছ পাতা অনেকগুলোই তুলে নিয়েছি, কালকের ভাতে দিয়ে সিদ্ধ বানিয়ে নেব। বন্ধুরা কচু পাতা তুলে নিলাম, কালকের সিদ্ধ দেব। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। টাটা।